হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমার এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এক শিক্ষার্থীর কমেন্টের অনুরোধে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের 54 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে, যে কাজটা রয়েছে, অর্থাৎ এই কাজের মধ্যে আমাদের ক, খ, গ এই তিনটি অঙ্ক রয়েছে। যেটি হচ্ছে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এটা আমি সমাধান করব। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, সেই সাথে লাইক কমেন্ট করবা। ধন্যবাদ। এখন আমরা আমাদের যে অঙ্ক রয়েছে সেটা সমাধান করব। তার আগে বলি, আমি এখানে আমার চ্যানেলে গণিত বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আপলোড করব। তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ। তো প্রথমে আমাদের যে ক নম্বর অঙ্কটি রয়েছে সেটা আমরা সমাধান করি। তো কি এখানে বলা আছে যে গুণ করতে হবে। আমাদের রাশি হচ্ছে এখানে দুটি রাশি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা আমাদের রাশিটা তুলি। 5a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এই রাশিটাকে আমাদের কি দ্বারা গুণ করতে হবে? 4ab দ্বারা গুণ করতে হবে। তো আমরা এই গুণটা সরাসরিও করতে পারি, তাছাড়াও আমরা এটাকে কিভাবে গুণ করব, যেহেতু আমাদের গুণ করতে বলছে তো এখানে আমরা ভেঙে ভেঙেও করতে পারি। এটা দ্বারা প্রথম রাশির যে প্রথম পদটা রয়েছে সেটাকে দ্বারা আমরা দ্বিতীয় রাশিটাকে গুণ করব। তারপরে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, প্লাস বসাবো। তারপরে আমাদের দ্বিতীয় পদ রয়েছে 8b স্কয়ার, এটা দ্বারা দ্বিতীয় রাশিটাকে গুণ করব। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর এখন দেখো, এখানে 5কে বলা হয় তোমার সহগ, আর এগুলো হচ্ছে আমাদের চলক। তো সহগ যে রয়েছে, তাহলে এ স্কয়ারের সহগ হচ্ছে 5 আর এখানে এ বির সহগ হচ্ছে 4। তো সহগগুলোর কি করব, আমরা গুণ করে দেব। তাহলে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20। এখানে আমরা যেহেতু দেখো এখন এখানে যে চলকগুলো রয়েছে চলকগুলোর গুণ করে দেব। তাহলে এখানে রয়েছে এ স্কয়ার মানে কি দুটি এ রয়েছে, আর এখানে রয়েছে একটি। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কয়টি হচ্ছে? 3টি হচ্ছে। 3টি এ, তাহলে 3টি একে আমরা কিভাবে লিখব? এ কিউব লিখব। তারপরে আমাদের বি, এই বি বসাবো। এখানে প্লাস আছে, প্লাস বসাবো। তারপর এখানে আবার বি স্কয়ারের সহগ হচ্ছে 8, এ বির সহগ হচ্ছে 4। তাহলে এই সহগগুলো আমরা গুণ করে দেবো। 4 8 32। আমাদের এখানে এ একটা আছে, এ বসাবো। আর বি স্কয়ার আর বি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে বি কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে একইভাবে আমরা খ নম্বরটা সমাধান করব। খ নম্বরে আমাদের রাশিটা হচ্ছে 3p স্কয়ার কিউ প্লাস 6p কিউ কিউব প্লাস 10p কিউব কিউ টু দি পাওয়ার 5। এই রাশিটাকে আমাদের 8p
কিউ স্কয়ার দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো ঠিক আগের মতোই আমরা এটাকে ভেঙে ভেঙে লিখব, যে প্রথম রাশি যে প্রথম পদটা রয়েছে সেটাকে দিয়ে আমরা দ্বিতীয় রাশিটাকে গুণ করব, 8p কিউ স্কয়ার, এটা একটা গুণ করলাম, এখানে প্লাস রয়েছে প্লাস বসাবো, তারপরে দ্বিতীয় পদ দ্বারা গুণ করব, তারপরে প্লাস রয়েছে প্লাস বসাবো, তৃতীয় পদ যে রয়েছে সেটা আমরা লিখবো, এখানে গুণ করব। এখন আমরা ঠিক আগের মতো আমরা সবগুলো গুণ করে দেবো, 3 8 24। এখন দেখো এখানে চলক রয়েছে আমাদের পি স্কয়ার আর এখানে রয়েছে পি কিউব, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, এক্ষেত্রে কি হয়, আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ার যে আমাদের রয়েছে এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে পি আমরা লিখলাম, তাহলে এখানে 2 আর এখানে 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 5। ঠিক একইভাবে এখানে স্কয়ার আছে আর এখানে কোনো কিছু নাই, মানে কি আছে, আমাদের 1 আছে, 1 ধরে নিতে হবে। তাহলে কিউ এর পাওয়ার কত, 1। তাহলে কিউ আর হচ্ছে আমাদের কিউ আর কিউ স্কয়ার গুণ করলে হচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে, পাওয়ারগুলো 2 আর এখানে পাওয়ার 1, তাহলে আমাদের 3, অর্থাৎ পি কিউ। একইভাবে আমরা এটাও করব, 6 8 48, পি আর পি কিউব যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পি টু দি পাওয়ার 4, আর কিউ স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে কিউ টু দি পাওয়ার 5, প্লাস ঠিক একইভাবে 8 10 80, তাহলে পি কিউব আর পি কিউব যদি আমরা গুণ করি তাহলে পি টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 6 আর কিউ টু দি পাওয়ার 5, আর কিউ স্কয়ার যদি আমরা গুণ করি কিউ টু দি পাওয়ার 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গ নাম্বার অঙ্কটি আমরা এখানে তুলেছি। তো গ নাম্বার অঙ্কটিতে বলা আছে আমাদের যে -2c স্কয়ার ডি প্লাস 3d কিউব সি -5c ডি স্কয়ার, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এই রাশিটাকে আমাদের গুণ করতে হবে -7c কিউব প্লাস d টু দি পাওয়ার 5। তাহলে ঠিক আগের মতো স্যাম পদ্ধতিতে আমরা স্যাম নিয়মে করব। এখানে কি করব, যে প্রথম রাশির যে প্রথম পদ রয়েছে, প্রথম পদ কোনটি, 2c স্কয়ার ডি, এটা হচ্ছে প্রথম পদ। এই প্রথম পদটাকে আমরা গুণ করব কি দিয়ে, প্রথম পদটাকে আমরা গুণ করব দ্বিতীয় পদ দ্বারা, -7c কিউব ডি 5। এখানে প্লাস আছে, প্লাস বসাই দেব। তারপরে হচ্ছে আমাদের 3, দ্বিতীয় পদটা হচ্ছে 3d কিউব সি গুণন -7c কিউব ডি 5। এইখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস বসাবো, সি ডি স্কয়ার গুণন হচ্ছে -7c কিউব ডি 5। এখন দেখো আমরা বীজগণিতে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে বা চিহ্নের যে আমাদের পরিবর্তন হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি। প্লাস এবং প্লাস, প্লাস প্লাসে কি হয়, প্লাস হয়, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়, আবার প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস হয়। এই টেকনিকটা আমরা এখন এখানে ফলো করব। তাহলে দেখো তো এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের প্লাস চিহ্ন হচ্ছে। এখন আমরা এটাকে গুণ যদি করি তাহলে হচ্ছে 7 দুগুণী, সবগুলো গুণ করলাম, 7 দুগুণী 14, আর সি আছে এখানে, ওইখানেও সি আছে, তাহলে কি হচ্ছে, সি স্কয়ার আর সি কিউব গুণ করলে হচ্ছে সি টু দি পাওয়ার 5।
আর এখানে ডি আছে, ডি এর পাওয়ার পাওয়ার কত 1, আর ডি টু দি পাওয়ার 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ডি টু দি পাওয়ার 6, আর মাইনাসে তো প্লাস হয়ে গেল, সামনে তো প্লাস দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে এই যে প্লাস, এই প্লাসটা এখানে আমাদের থাকবে। তো এখন দেখো এখানে এই প্লাস আর এই মাইনাস, প্লাস আর মাইনাসে আমাদের কি হচ্ছে, এই যে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে আমাদের কি বসবে, মাইনাস বসবে। 3 7 21, আর এখানে সি, সি একটা আছে, আর এখানে 3টা আছে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে সি টু দি পাওয়ার 4, আর ডি কিউব আর ডি টু দি পাওয়ার 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের ডি টু দি পাওয়ার 8। ঠিক একইভাবে এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস হয়, প্লাস বসাইলাম। তারপরে 5, 5 আর 7 গুণ করলে 5 7 35, আর সি, আর সি কিউব দি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার টি 5, তাহলে গুণ যদি করি ডি টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ধন্যবাদ।